দর্শক, আলুর ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আলুর ফলন ভালো হলেও দাম কৃষকরা পাচ্ছেন না, এর কারণ কি? চাষিরা কি বলছেন? চলতি মৌসুমে ৬০,০০০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে, যা গতবারের চাইতে ৫,০০০ হেক্টর বেশি। তবে আলুর কিন্তু কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না চাষিরা, কারণ এই মৌসুমে বীজ এবং সারের দাম বেড়ে যাওয়ার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তারা অনেকেই ধান রোপণ করবেন বলে ১০-১৫ দিন আগেই আলু উত্তোলন করতেছেন। এই মৌসুমে এখন যে লাল পাকড়ি জাতের আলু, সেটা কিন্তু ১৬ থেকে ১৮ টাকা পাইকারি এবং খুচরা বাজারে সেটা ২২ থেকে ২৪ টাকা, এবং হল্যান্ডার আলু, অ্যাস্টেরিক্স, স্টিক জাতের আলু ১৫ থেকে ২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো চাষিরা বলছে তারা যদি এই আলু ১৫ থেকে ২০ টাকার মধ্যে বিক্রি করে পাইকারি, তাহলে তাদের খরচ ওঠাই কঠিন হয়ে দাঁড়াবে। তবে আলুর দাম যদি ২০ টাকার উপরে পাইকারি বাজারে থাকে, তাহলে হয়তোবা তাদের খরচটা উঠতে পারে। আর লাভের চিন্তা করতে হলে মিনিমাম ৩০ থেকে তার ওপর বিক্রি হলেই তারা লাভবান হতে পারবে। তো এই মুহূর্তে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে যে অন্তত এই যেহেতু দাম কমে গেছে, সেক্ষেত্রে আলু ২-৩ মাস যদি সংরক্ষণ করা যায়, এবং সেইটা প্রাকৃতিকভাবেই কৃষক ইচ্ছে করলে তাদের বাড়িতেই সংরক্ষণ করতে পারবে, সেহেতু সেই সংরক্ষণ করলে হয়তো বা ২-৩ মাস পর আলুর দাম আরও বাড়তে পারে। আপনাকে জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাস এবং মার্চের প্রথম সপ্তাহ, এমনকি ১৫ তারিখ পর্যন্ত জমি থেকে আলু উত্তোলন করে থাকে চাষিরা। ৯০ দিনের মধ্যে আলু উত্তোলন করলে সেই আলুর ভালো ফলন পাওয়া যায়। তো বগুড়ার চাষিরা কিন্তু সেই ৯০ দিনের মধ্যেও কখনো আলু উত্তোলন করে, কখনো ৬০ দিনের মধ্যেও আলু উত্তোলন করে। তো কৃষি বিভাগ বলছে যে আলু চাষে গত বছর তারা অনেক দাম পেয়েছিল, যার কারণে এবছর আলু চাষে চাষিদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে ৫,০০০ হেক্টর জমিতে, বেশি জমিতে আলু চাষাবাদ হয়েছে, যার কারণে আলুর কিন্তু বাম্পার ফলন হচ্ছে। পাশাপাশি কৃষি বিভাগ আরও বলছে যে যেন চাষিরা রপ্তানিযোগ্য আলু উৎপাদন করে, যে আলুটা দেশের বাইরে পাঠানো যায়, প্রতি বছরই কিন্তু পাঠানো যায়, সেই আলু চাষাবাদের জন্য আহ্বান জানাচ্ছেন। এবং এই মুহূর্তে চাষিরা আমাদেরকে বলছেন তারা কিন্তু তেমন লাভবান হতে পারছেন না, তাদের উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে যাচ্ছে। বাজারে আলুর সরবরাহ খুব বেড়েছে, এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আলুর সরবরাহটা আরও বেশি বাড়বে। একদম ভরা মৌসুম হবে আলুর, এবং প্রতি বছরই বগুড়া জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি, এবছর আরও বেশি জমিতে আলু চাষাবাদ হয়েছে। বগুড়ার চাষিরা ২০ প্রকারেরও বেশি ধরনের আলু চাষাবাদ করে। জেলার চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে যায় বগুড়ার আলু, পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি হয়ে থাকে এই আলু। বিশেষ করে বগুড়ার যে আলু দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছে, সেটা লাল পাকড়ি জাতের আলু, এইটার কিন্তু চাহিদা বেশ থাকে বগুড়ায়। এই আলুর দামটাই এখন পর্যন্ত বাজারে কিছুটা হলেও বেশি রয়েছে। পাইকারি বাজারে ১৫ থেকে ১৮ টাকা বা ১৯ টাকা, আর খুচরা বাজারে সেটা ২০ থেকে ২৪ টাকা বা সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো যেহেতু আলুর দাম ২০ টাকার নিচে রয়েছে পাইকারি বাজারে, সেক্ষেত্রে কিন্তু চাষিরা দাম পাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। বীজের দাম বেশি ছিল, গেল মৌসুমে কিন্তু ৮০-৯০ টাকা, এমনকি ১০০ টাকা কেজি দরেও বীজ ক্রয় করতে হয়েছে। সেই জন্য চাষিরা বলছে যে সামনে মৌসুমে যেন বীজের দাম, সারের দাম, কীটনাশকের দাম, এগুলোর দাম কমানো হয়, তাহলেই হয়তো বা চাষিরা লাভবান হতে পারবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।